সুধাময়ী বড় আনন্দ পেলেন। বাক্সটা হাতে নিয়ে গুছিয়ে বসলেন খাটের ওপর। বাব্বা, যা দামি জিনিস! খুব সাবধানে ব্যবহার করতে হবে। হাত বুলিয়ে বুলিয়ে দেখতে লাগলেন রঙিন বাক্সটা। উমাপদ আরামকেদারায় বসে চোখের কোণ দিয়ে দেখছিলেন গিন্নিকে, কিন্তু ভাবখানা যেন লক্ষ্যই করছেন না। মুখের সামনে ধরে থাকা রামকৃষ্ণ কথামৃততেই তার মনখানি সন্নিবিষ্ট। হুঁ, কি দরকার ছিল মলির এই বাড়াবাড়িটা করবার? আর ঠাকুমা কি এইসব জিনিস ব্যবহার করতে পারবে? ঘর সংসারের বাইরের দুনিয়া দেখেছে কখনো? ও জিনিস ওর জন্য নয়। তাছাড়া উমাপদর কাছে তো আছে একখানা, দরকার হলে সেটাই তো ব্যবহার করা যেত। অবশ্য সেও যা কাণ্ড করে! করবে তো বোনকে ফোন, কথা যেন আর শেষই হয় না। 5 মিনিট 10 মিনিট পেরিয়ে যায়, তবু ফোন ছাড়তে চায় না। শেষে দরকার আছে বলে নিয়ে নিতে হয় উমাপদকে। ওদিকে সুধাময়ী বাক্স খুলে লাল রঙের নতুন মোবাইল ফোনটি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছেন। মুখে হাসি আর ধরে না। অনেক দিনের ইচ্ছে ছিল সবার মতো তার হাতেও একটা মোবাইল ফোন থাকবে। ইচ্ছে হলেই বেশ বিনা বাধায় ফোন করে আত্মীয়স্বজনদের সঙ্গে গল্প করবেন। আত্মীয় বলতে কেই বার আছে? নিজের বোন, ছোট ননদ আর মামাতো 2 যা, এদের সঙ্গেই মাঝে মধ্যে একটু কথা হয়। তাও ননদকে ফোন করা মানেই তার অসুস্থতার বিস্তৃত বিবরণ শোনা। আর 2 জায়ের একজন খালি নিজের বৌমা নিন্দে করবে, দোষ ধরবে, আর একজন নিজের বড়লোকের গল্প শোনাবে। এইসব শুনতে একদম ভালো লাগে না সুধাময়ীর। তবু আত্মীয়তা বজায় রাখতেই যোগাযোগটুকু রাখেন। একমাত্র মনের সঙ্গে কথা বলেই একটু যা শান্তি পান। আগে ল্যান্ডলাইন ফোনটা ছিল। দুপুরের দিকে মাঝে মাঝেই 2 বোনে অনেকক্ষণ গল্প করতেন। এখন খোকার হাতে ফোন, খোকার বাবার হাতে ফোন, মলির হাতে ফোন। ল্যান্ডলাইন আর লাগে না। অতিরিক্ত খরচা কমাতে তাকে ত্যাগ দিয়েছে বাড়ির পুরুষেরা। সুধাময়ী হালকা আপত্তি করেছিলেন, কিন্তু তার মতামতের আবার কোনো দাম আছে নাকি? বৌমা যদি একটু আপত্তি করত, তাহলেও না হয় উনি একটু জোর পেতেন। কিন্তু সে আরেক মানুষ। তার দুনিয়ায় কেবল সে আছে আর টিভি আছে। তার বাইরে কোনো কিছুতেই তার মন নেই, দরকারও নেই। হ্যাঁ, আর আছে খানিক আচার বিচার, সেই যেন সুধাময় চেয়েও প্রাচীনা। সুধাময়ী একসময় তটস্থ হয়ে থাকেন। এই বুঝি না জেনে কিছু ছুঁয়ে ফেললেন, বৌমা চোখে পড়লে রেলে করে উঠবে। কখন যে কোনটা তার বাসি আর কোনটা তার সঙ্গী হয়ে যায়, সেই হিসেব সুধাময়ীর মাথায় ঢোকে না। যাকগে, আচারের কথা মনে আসতেই মনে হলো মলির জন্য খানিকটা গুড় আর আম বানিয়ে রাখবেন। মেয়েটা ওনার হাতে তৈরি আচার খেতে খুব ভালোবাসে। আম বাজারে আসতেই প্রতিবারের মতো এবারও তিনি নাতনির জন্য আম কাসুন্দি আর আমের টকঝাল আচার বানিয়ে ফেলেছিলেন। তারপর একদিন নাতনি আর তিনি বসে বসে নাতনির মোবাইলে সিরিজ দেখলেন, ইন্দুবালা ভাতের হোটেল। দেখেই জেগে উঠল আম তেলের নস্টালজিয়া। পরে তিনি কর্তাকে দিয়ে বাজার থেকে আম আনিয়ে বানালেন আম তেল। সেই খেয়ে মলিটার এত ভালো লাগলো যে পরের মাসে মাইনে পেয়েই ঠাকুমার জন্য একখানা মোবাইল নিয়ে চলে এলো। গতকাল সন্ধেবেলা বাড়ি ফেরার সময় মলি নিয়ে এসেছে। বলেছে আজ অফিস থেকে ফিরে ওনাকে শিখিয়ে দেবে কিভাবে কি কি করতে হয়। খুশি খুশি মনে গুড়াম বানাতে চলে গেলেন সুধাময়ী। দিন দশেক মলির সাহায্য নিয়ে চেষ্টা চরিত্র করার পর মোবাইল ব্যাপারটাকে মোটামুটি বাগিয়ে আনতে পেরেছেন সুধাময়ী। ফোন করতে পারছেন, ফোন এলে ধরতেও পারছেন, এসএমএস করতে শিখে গেছেন। ছবি তুলতেও বেশ মজা লাগছে। মাঝে মধ্যে এদিক ওদিক দেখে যখন দেখেন কেউ নেই, তখন ক্যামেরা ঘুরিয়ে টুকুস করে নিজের ছবিও তুলে নেন। যদিও সেগুলো ঠিক হয় না, কোনোটার মাথা কাটা তো কোনোটার মুখের একপাশ উড়ে গেছে। তাড়াতাড়ি ডিলিট করে দেন সেসব ছবি। মলি বলেছে এইবার ফোনে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক খুলে দেবে। বেশ ভালো লাগছে সুধাময়ীর এই নতুন জগৎ নিয়ে মেতে থাকতে। বোনের সঙ্গেও এখন রোজ কথা হয়। সেই গল্পেরও অর্ধেক জুড়ে থাকে মোবাইল। গিনির মোবাইল হয়ে উমাপত সুবিধেই হয়েছে। প্রথম প্রথম মোবাইল নিয়ে গিনি সারাক্ষণ মেতে থাকাটা তার কাছে আদিক্ষেতা মনে হলেও পরে দেখলেন ব্যাপারটা ভালোই। সুধাময়ী এখন আর অভিযোগ করেন না উমাপত সারাদিন বইয়ে মুখ গুজে বসে থাকেন বলে। মোবাইল দেখে নতুন নতুন রান্না শিখছেন আর বানিয়ে ফেলছেন। রাজনীর রোজগার একঘেয়ে রান্নার অত্যাচার থেকে তাদের জীব মুক্তি পেয়েছে। এ একদিক থেকে ভালোই, তবে সমস্যাও একটা হয়েছে। আজকাল সুধাময়ী উমাপদকে প্রায় বাজারে পাঠান নতুন রান্নার জন্য নানান রকম জিনিস আনতে। উমাপদ প্রায় দোকানে গিয়ে অর্ধেক জিনিসের নাম মনে করতে পারেন না। তখন আবার মুশকিল আসেন সেই ফোন। কিন্তু এক এক সময় সুধাময়ী ঘরে ফোন রেখে ছাদে বা রান্নাঘরে চলে যান। তখন ফোন বেজে বেজে অস্থির, তবু সুধাময়ীর দেখা পাওয়া যায় না। সেই সময়গুলো উমাপদর যা রাগ হয় স্ত্রীর ওপর, সে আর বলার নয়। ভাবেন বাড়ি গিয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দেবেন। সুধাময়ীর ওপর এই নিয়ে রাগ করলেই তিনি বলেন,
কি করব? আমার শাড়িতে তো আর তোমাদের মতো পকেট নেই যে ট্যাকে নিয়ে ঘুরবো। নতুবা বলেন, নিচে খাচ্ছ দাচ্ছ, আর ফোনটাকে খেতে দিতে হবে না? চার্জে দিয়েছিলাম, তাই ঘরে ছিল। বাজছিল, শুনতে পাইনি। উমাপদ আর কথা বাড়ান না। গজগজ করতে করতে বই নিয়ে বসে পড়েন। সুধাময়ীও মোবাইলে মন দেন। বেশ চলছিল দিনগুলো। 5টা বছর কোথা দিয়ে কেটে গেল। সুধাময়ীর শরীরটা হঠাৎ বেশ ভেঙে গেল। আজকাল বেশিরভাগ সময়ই শুয়ে থাকেন। খাওয়ার ইচ্ছাও চলে গেছে। শুয়ে শুয়ে মোবাইলটা নিয়ে খানিক দেখেন, সেটাও বেশিক্ষণ পারেন না। মোবাইলটাও আজকাল গড়বড় করছে। নাতনিকে দেখাতে সে বলল হ্যাং করছে। এরপর মলির বিয়ে ঠিক হয়ে গেছে। সুধাময়ী তাকে বলেন, আর বেশি দিন আমি নেই রে দিদিভাই, তোর বিয়েটা দেখে চোখ বুঝব। তা বললে হবে নাকি? তোমাকে আমি নতুন মোবাইল কিনে দেব। শ্বশুরবাড়িতে বসে তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপে গল্প করব, টিপস নেব, বলে মুচকি হেসে চোখ টেপে মলি কানের কাছে এসে ফিসফিস করে বলে, তোমায় হানিমুনের ছবি পাঠাবো। ম্লান হাসি ফোটে সুধাময়ীর ঠোঁটে। তোর মাকে সেদিন বললাম আচার করাটা শিখে নিতে। খানিক্ষণ শুনে বলল লিখে দিতে। পরপর সবকিছু মনে থাকছে না। একটা কাগজ কলম দিস তো, লিখে দেব। কাগজের কি দরকার, তুমি আমায় হোয়াটসঅ্যাপে লিখে দিও। হাসতে হাসতে বলে মলি। বিয়ের আগে শতব্যস্ততায় মলি সময় পায় না ফোন কেনার। ভাবি হানিমুন থেকে ফিরে এসেই ঠাকুমাকে নতুন ফোন কিনে দেবে। বিয়ের পর দিন বিদায় লগ্নে মলির মা চোখ ভর্তি জল আর থালা ভর্তি চাল এনে মলিকে বলেন কনকাঞ্জলি দিতে। প্রতিবাদী হয় মলি। এই আছে তো মানতে হয় মলি, কি করবি বল, মেয়ে হয়ে জন্মেছিস। বাষ্পরুদ্ধ কণ্ঠে মেয়েকে বলেন মা, এইসবের কোনো অর্থ হয় না। 3 মুঠো চাল দিয়ে বাবা মায়ের ঋণ শোধ? এইসব বোকা বোকা জিনিস আমায় করতে বলো না মা, প্লিজ। বিরক্ত হয় মলি। কিন্তু এ যে চিরকালের আচার, না মানলে যদি কোনো ত্রুটি ঘটে। আশঙ্কিত মা মেয়েকে বোঝানোর চেষ্টা করেন। অশক্ত শরীরে সুধাময়ী এগিয়ে আসেন। বৌমার কাঁধে হাত রেখে বলেন, এইসব আচারের খাঁচা থেকে এবার তুমি বেরিয়ে এসো বৌমা। নিজেকে একটু আলগা দাও। এভাবে নিজের মনে চারিদিকে নিয়মকানুন আচার বিচারের বেড়াচাল তুলো না। চারপাশে তাকিয়ে দেখো একবার। অনেকেই আজকাল এইসব নিয়ম মানে না। তাদের তো কোনো ক্ষতি হয় না। এই জন্য বলি, সবসময় ওই অবাস্তব সিরিয়ালগুলো দেখো না। একটা মোবাইল থাকলেও দেখতে পৃথিবীতে নতুন কত কিছু ঘটছে। মলি, তুই বরং আমায় না দিয়ে তোর মাকেই এবার একটা মোবাইল কিনে দিস। ওর একটু বাইরের জগৎকে চেনা দরকার। ঠাকুমার গলা জড়িয়ে আদর করে বিদায় নেয় মলি। সুধাময়ীর হাতে বেশি সময় বাকি ছিল না। মলি হানিমুন থেকে ফেরার কয়েকদিনের মধ্যেই এক সকালে সুধাময়ী ইহলোক ত্যাগ করলেন। খবর পেয়ে ছুটে এলো মলি। উমাপদ অবাক হয়ে আছেন, দিশা পাচ্ছেন না। ধীরে ধীরে খবর পেয়ে বাড়িতে আত্মীয় সমাগম হলো। পাড়াপড়শিরাও এসেছেন। নানাভাবে শোক প্রকাশ করছেন তারা। কেউ উচ্চস্বরে কাঁদছেন, কারো বা অশ্রুমোচন শব্দহীন। কেউ কেউ একদম চুপ, অথবা মৃদুস্বরে পাশের মানুষটিকে জানাচ্ছেন তার অভিজ্ঞতায় দেখা সুধাময়ী কত ভালো মানুষ ছিলেন। সুধাময়ী ছেলে এখন কর্তব্যে ব্যস্ত, কিন্তু তার বৌমাটি শাশুড়ির পায়ের কাছে একদম চুপ করে বসে আছেন। শাশুড়ির শায়িত দেহ থেকে তার চোখ সচ্ছেই না। এক আত্মীয় এসে বললেন, বুঝতে পারছি বৌমা, শাশুড়ি এমন অকালে চলে যাওয়া বড় ধাক্কা পেয়েছ। কিন্তু এভাবে বসে থাকলে তো হবে না মা। এখন তোমার অনেক কাজ। নিমপাতা, লোহা, আগুন সব জোগাড় করে রাখো। শ্মশান থেকে ফিরলে লাগবে। আর আজ মঙ্গলবার, সে খেয়াল আছে? শনি মঙ্গলে মরলে মরার সঙ্গে মোজা দিতে হয়। এইসব আছে তো তোমায় শেখানোর দরকার নেই। তুমি তো এসব ভালোই জানো। কাউকে বাজারে পাঠাও, একটা মোচা আনার ব্যবস্থা করো। শাশুড়ির সঙ্গে দিতে হবে তো। মোচা নয় কাকিমা, মোবাইল। মায়ের মোবাইল ফোনটা সঙ্গে দিতে হবে। ওটি ছাড়া মা থাকতে পারতেন না। মলি, ঠাকুমার ফোনটা নিয়ে আয়, সঙ্গে চার্জারটাও আনিস। কি সব বলছো মা? আশঙ্কিত চোখে মায়ের দিকে তাকায় মলি। ঘোর লাগা গলায় বলে ওঠেন মলির মা, এইসব সামাজিক আচার উনি মানতেন না, কিন্তু আচার বানাতে সিদ্ধহস্ত ছিলেন। আমার আর শিখে নেওয়া হলো না। ঠাকুমা আমায় হোয়াটসঅ্যাপে আচারের রেসিপি পাঠিয়েছিল তোমায় দেওয়ার জন্য। মাকে আশ্বস্ত করে মলি। তোর ঠাকুমা বলেছিল না আমায় একটা মোবাইল কিনে দিতে, দিস তো। ক্লান্ত কণ্ঠে কথা কটি বলে ধীর পায়ে চলে গেলেন মলির মা। এত শোকের মাঝেও মলি কোথাও একটা সান্ত্বনা পেল। মা বোধহয় এবার সত্যিই আচারের বাঁধন থেকে মুক্তি পাবে।